এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো অনেকদিন পর তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওর প্রথমে তোমাদের জানাই শুভ নববর্ষ। এই নতুন বছর তোমাদের সকালে অনেক অনেক ভালো কাটুক। তো দিনটা ছিল পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের দিন আমি করেছিলাম মাটনের ঝোল। তো সেই রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো প্রথমে মাংসটা আমি একটু ম্যারিনেট করে নেব। যার জন্য কী কী মশলা দিচ্ছি সেটা বলি চলো। তো প্রথমেই দিলাম টক দই, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, হলুদ, নুন, আর বেশ অনেকটা পরিমাণে আমি দিয়েছিলাম সর্ষের তেল। এখানে একটু সর্ষের তেল বেশিই লাগবে। দিয়ে ভালো করে আমি প্রায় 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো মাংসটা ম্যারিনেট করার পরে এদিকে চলে এসেছি আমি আলু ভাজতে। তো আলুটা বড় বড় কেটে তেলটা গরম করে আমি আলুগুলো এক এক করে ভেজে নিয়েছি। তো আলুটা ভাজার সময় আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জাস্ট একটু হলুদ আর একটু নুন দিয়ে আমি ভেজেছিলাম, তাতে রঙটা একটু ভালো আসে। এইটার কারণে তরকারিটার রঙটাও খুব সুন্দর আসবে। এইটা দেওয়ার কারণে তরকারিটাও খুব সুন্দর কালার আসবে। তো আলুটা যখন আমাদের পুরোপুরি প্রায় 60% ভাজা হয়ে যাবে তখন আমরা তুলে নেব। তারপরে সেই তেলের মধ্যে আমরা দিয়ে দেবো ফোড়ন। আর ফোড়নে আমি ইউজ করেছি একটু গোটা গরম মশলা আর 2টো তেজপাতা। তারপরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তার মধ্যে পেঁয়াজটার মধ্যে একটু নুন দিলে একটু তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে। তো ভাজাটা প্রায় অনেকটা সোনালি কালার চলে আসলে তার মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। তারপর এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু রঙের জন্য হলুদ। বেশ অল্প অল্পই দেবো, কারণ আমরা ম্যারিনেট করার সময়ও কিছু কিছু দিয়েছিলাম, যার জন্য এখন অতিরিক্ত দেবো না, জাস্ট অল্প অল্প দিয়ে এটা বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে তখন আমরা মাংসগুলো দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি একটু নাড়াচাড়া নিয়ে নিচ্ছি। তারপরে আমরা যে বোলটার মধ্যে রেখেছিলাম মাংসটা, সেটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা আমি কষিয়ে নেব। তো আমি এই চর্বিগুলো তুলে রাখছি যাতে এটা গলে না যায়, এটা একটু পরে দেবো। তো তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো বাটা। দেওয়ার পরে প্রায় 10 থেকে 12 মিনিট আমি এটা কষিয়েছিলাম। যতক্ষণ না টমেটোর গন্ধটা চলে যায় ততক্ষণ এটা আমি কষিয়েছি, না হলে কিন্তু তরকারিটা খেতে ভালো হবে না। তো এদিকে আমার এটা কষানো পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে এটা আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম, জল দিয়েছি যাতে মাংসটা একেবারে ডুবে না যায়। তারপরে আমি গুনিয়ে গুনিয়ে 5টা সিটি দিয়েছি। আর এখানে আমার মাংস একদম রেডি হয়ে গেছে। তোমরাও যদি খেতে চাও একবার বানিয়ে খেতে পারো।